দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের ঠিক সামনেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, অর্থাৎ এই ধরনের স্লোগান কিন্তু তারা এই মুহূর্তে দিচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর 7টি কলেজকে নিয়ে কিন্তু এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হয়। এরপর আমরা দেখেছি যে বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার পর 7 কলেজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয় এবং যে অধিভুক্তি সেটি কিন্তু বাতিল করা হয় এবং বাতিল করে কিন্তু ঢাকার মধ্যে যে 7টি সরকারি কলেজ রয়েছে সেই 7টি সরকারি কলেজকে নিয়ে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করার কার্যক্রম চলতে থাকে এবং এরই মাঝখানে আমরা দেখতে পাই যে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গঠনের যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই এগিয়ে চলছিল, কিন্তু তার মাঝখানে অর্থাৎ ঢাকার যে 7টি কলেজের যারা শিক্ষক রয়েছেন, বিশেষ করে বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যরা, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় বানচালের নানা প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারই আলোকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন সময়ে কর্মবিরতি পালন করছিলেন। এছাড়াও কর্মবিরতি ছাড়াও তারা কিন্তু ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে ইডেন কলেজ আর তিতুমির কলেজ ছাড়া বাকি যে 5টি কলেজ রয়েছে সেই 5টি কলেজে কিন্তু ইন্টারমিডিয়েট পাঠদান করা হয়। সেই ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কিন্তু শিক্ষা ক্যাডার যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে রাস্তায় নামিয়েছেন এবং তারপরই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের যে খসড়া সেটি কিন্তু এই সরকার আর কিন্তু কোনো আপডেট দেয়নি এবং এর প্রতিবাদেই কিন্তু আজকে তারা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছে। যদিও আমরা দেখেছি গত 2 মাস ধরেই কিন্তু তারা এটি নিয়ে রাস্তায় রয়েছে। এছাড়াও গত 1 বছর ধরে তারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে সায়েন্স ল্যাব অবরোধ, শাহবাগ অবরোধ সহ বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু তারা করে আসছিলেন, যার ফলশ্রুতিতে সরকার তাদের এই আন্দোলনটি যৌক্তিকতা দেখে তাদের কিন্তু এই দাবিটি মেনে নেয় এবং বলে যে অতি দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সেটি কিন্তু মেনে নেওয়া হবে। কিন্তু অনেক দিন অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত অধ্যাদেশের ব্যাপারে আমরা কিন্তু কোনো ধরনের অগ্রগতি দেখি নেই এবং তার জন্যই কিন্তু আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ শুধু ঢাকা কলেজ নয়, ঢাকার যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আলাদাভাবে কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারই আলোকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে 7 কলেজ নিয়ে যারা সিন্ডিকেট করছেন তাদেরকে কিন্তু তারা হুঁশিয়ার সাবধান করে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠন নিয়েও বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা এই মুহূর্তে দিয়ে যাচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি।